উদ্বোধনের ৭ বছর পরও আলোর মুখ দেখেনি ময়মনসিংহের হালুয়াঘাট ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমি। মিলনায়তনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় পরিণত হয়েছে মাদকসেবীদের আখড়ায়। চুরি যাচ্ছে অনেক মূল্যবান যন্ত্রপাতি। কার্যক্রম শুরুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওমর ফারুক আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যের উন্নয়ন ও সংরক্ষণে ২০১৮ সালের ১ নভেম্বর ১০,৮১,০০,০০০ টাকা ব্যয়ে উপজেলার সদর ইউনিয়নের রাংরাপাড়া গ্রামে সাংস্কৃতিক একাডেমির উদ্বোধন করা হয়। একাডেমিতে রয়েছে ৩০০ আসন বিশিষ্ট একটি মিলনায়তন, এছাড়া ৫০০ আসন বিশিষ্ট মুক্তমঞ্চ ও একটি প্রশিক্ষণ ভবন। কিন্তু উদ্বোধনের পর কার্যক্রম পরিচালনা না হয় অনেক কিছুই নষ্ট হয়ে গেছে, কিছু জিনিস চুরিও হয়েছে। এটা অনেক দিন ধরে আসলে হয়েছে, বিল্ডিং ঘরগুলো হয়েছে, বাউন্ডারি হয়েছে, অরক্ষিত অবস্থায় আছে। আমি এটা এইসব দেখাশোনা করে রাখতেছি, রাত্রে দেখি, দিনে যতটুকু পারি দেখি। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটিতে বর্তমানে নেই বিদ্যুৎ সংযোগ। বর্তমানে একাডেমির অফিস কক্ষে জাতীয় সামাজিক সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। অনেকদিন যাবত এটা বন্ধ আছে। এখন যদি এটাকে পুনরায় চালু করা হয়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে সংস্কৃতি চর্চাটা এটা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হবে বলে আমি বিশ্বাস করি। উদ্বোধনের পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এটি শিল্পকলা একাডেমির কাছে হস্তান্তর করেন। এরপর এটি আর আলোর মুখ দেখেনি বলে জানান উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। শিল্পকলা একাডেমির কাছে হস্তান্তর করছে। শিল্পকলা একাডেমি আজ পর্যন্ত ৭ বছর হয়ে যায়, নির্মাণের পর থেকে ৭ বছর হয়ে যায়, এটা পরিত্যক্ত অবস্থায় আছে, কোনো কার্যক্রম নাই। একাডেমির কার্যক্রম যেন শুরু করা হয় সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে বললেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল সেই উদ্দেশ্যে যেন বাস্তবায়ন হয় সেদিকে একটু আলাদাভাবে নজর দেওয়ার জন্য আমরা পত্র প্রেরণ করেছি। এটি চালু হলে আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচার সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে। আফরিন পপি, মোহনা সংবাদ।